বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আমি পর্যায়ভিত্তিক গতি থেকে ফিজিক্স পর্যায়ভিত্তিক গতি থেকে আমি যশোর বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করতেছি। এখানে দেখো কি বলছে, সি বিন্দুর কার্যকর বল নির্ণয় করো। এই যে এই বিন্দুটার কার্যকর বল নির্ণয় করতে বলছে। তারপর ঘ নম্বরে কি বলছে, এ বি সি বিন্দুর শক্তির নিত্যতা সূত্র পালিত হবে কিনা, মানে এই তিনটা বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র পালিত হবে কিনা। আমি অল্প একটু আগে তোমাদের একটু বোঝানোর ট্রাই করি, অল্প একটু আগে বোঝাই দেই। দেখো কার্যকর বল নির্ণয় করার সূত্রটা আসলে কি। কার্যকর বল, ধরো এখানে একটা বিন্দু আছে, এটা হলো সাম্যাবস্থা। ধরো এই বিন্দুটা তুমি কার্যকর বল বের করতে যাচ্ছ, তো কার্যকর বল কি হবে বলো তো। এই ধরো এটা একটা বিন্দুটা ধরলাম বি বিন্দু, তাহলে এই বিন্দুর ওজন কাজ করবে কিন্তু নিচের দিকে, ঠিক আছে, ওজন কাজ করবে নিচের দিকে। আর আমরা জানি এটা যদি থিটা হয়, দেখো ওজন ওজনের দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে এই বরাবর আর একটা কি বরাবর, এই বরাবর, ঠিক আছে। এটা হবে এমজি কি থিটা বলো তো, কস থিটা, আর এটা হলো এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, ঠিক আছে। আর এই এমজি সাইন থিটাই হলো কার্যকর বল, এমজি সাইন থিটাই হলো কার্যকর বল, ঠিক আছে। এমজি সাইন থিটাই হলো এই বি বিন্দুর জন্য কার্যকর বল, বুঝতে পারছো, এমজি সাইন থিটা। ওকে, এখান থেকে চলো আমরা এখান থেকে কার্যকর বলটা বের করে ফেলি, সি বিন্দুর কার্যকর বল। তাহলে সি বিন্দুর কার্যকর বল, সি বিন্দুর কার্যকর বল, তাহলে কি কার্যকর বল এফ সমান হচ্ছে আমরা জানি এম জি কি থিটা বলতো, সাইন থিটা। এম হলো ববের ভর, এম হলো ববের ভর, দেখো এখানে দেওয়া আছে ববের ভর 0.05, তাহলে এটা এখানে 0.05 বসাই দাও। 0.05 ইন্টু 9.8 ইন্টু সাইন থিটা কত বসাবা, সি বিন্দুর জন্য বলছে না, তো সি বিন্দুর জন্য তুমি এই যে সবসময় সাম্যাবস্থার দিকে কোনটা নেবা। তাহলে সি বিন্দুর এখানে কোনটা দেখো তো, সি থেকে এর মধ্যে কোনটা, এই যেটা, এটা কয় ডিগ্রি দেখো তো, দেওয়া আছে 10 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কয় ডিগ্রি নিব, 10 ডিগ্রি নিব। তাহলে এখানে সাইন 10 ডিগ্রি, তাহলে এটা যা হবে তাই। তাহলে কি হবে 0.05 0.05 ইন্টু 9.8 ইন্টু সাইন কত বলো তো, সাইন হচ্ছে 10 ডিগ্রি। তাহলে আমাদের মান আসতেছে 0.085 এত নিউটন, 0.085 এত নিউটন, বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের গ নম্বরটা। আচ্ছা চলো ঘ নম্বরটা সলভ করে ফেলি। ঘ নম্বরটা কি বলছে এখানে, ঘ নম্বরটা বলছে এ বি সি বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র পালিত হবে কিনা, শক্তির নিত্যতা সূত্র পালিত হবে কিনা। আগে আমি চিত্রটা আঁকি, দেখো চিত্রটা আগে আঁকি। বলছে শক্তির নিত্যতা সূত্র পালিত হবে কিনা। আচ্ছা এটা কীরকম আছে, আচ্ছা এইরকম। তাহলে এখানে দিচ্ছে এ বিন্দু, ওরা এখানে দিচ্ছে, তারপরে এখানে দিচ্ছে হচ্ছে বি বিন্দু, এখানে বি না দিয়ে এখানে আগে দিচ্ছে সি বিন্দু, তারপরে এখানে দিচ্ছে বি বিন্দু। ওকে, এখান থেকে দুইটা অ্যাঙ্গেল দিছে, দুইটা অ্যাঙ্গেল কোনটা কোনটা অ্যাঙ্গেল দিছে, এটা দিচ্ছে 10 ডিগ্রি, আর এই যে বড় অ্যাঙ্গেলটা দিছে হচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে তুমি একটা লম্ব টানো, এখান থেকে তুমি লম্ব টানো, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু। আচ্ছা খেয়াল করো, এখান থেকে তোমার কী কী মান দেওয়া আছে, 10 ডিগ্রি মান দেওয়া আছে, মানে এই কোণটার মান দেওয়া আছে 10 ডিগ্রি, আর বড় কোণটার মান দেওয়া আছে তোমার হচ্ছে 20 ডিগ্রি। আচ্ছা তুমি প্রত্যেকটা বিন্দুতে কী বের করতে চাচ্ছ, মানে যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলবে কিনা, মানে তোমার কি করতে হবে, নিত্যতা মেনে চলবে কিনা এটা কীভাবে বের করবে, প্রত্যেকটা বিন্দুতে তোমাকে ইকে বের করতে হবে এবং ইপি বের করতে হবে, মানে কাইনেটিক এনার্জি বের করতে হবে এবং পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে, মানে গতিশক্তি বিভব শক্তি দুটাই বের করতে হবে, বের করে যোগ করতে হবে। যান্ত্রিক শক্তি মানে এই দুটো যোগ করবা, যোগ করে দেখবা এই যে এ বি বিন্দুর জন্য এই যোগ করার পর যেটা আসবে, সি বিন্দুতেও সেম কাজ করবা, মানে তিনটা বিন্দুতে সেম কাজ করে দেখবা যে সমান আসে কিনা, ঠিক আছে। মানে ইকে প্লাস ইপির মানটা কি হয়, এই দুটো যোগ করার পর যান্ত্রিক শক্তিটা তিনটারই সমান আসে কিনা, তাহলে সূত্রটা কি নিত্যতা সূত্র পালিত হবে। এখন আমার এখানে মান দেওয়া আছে, দেখো এই যে আমাদের এখানে কার্যকর দৈর্ঘ্য দেওয়া আছে, কার্যকর দৈর্ঘ্য মানে কি, কার্যকর দৈর্ঘ্য কিন্তু এইটা, এই যে ও এ, এটা একটা কার্যকর দৈর্ঘ্য, তাই না, ও এ কার্যকর দৈর্ঘ্য, তাহলে ও এ কার্যকর দৈর্ঘ্য হলে ও সিও কার্যকর দৈর্ঘ্য, ও বিও কার্যকর দৈর্ঘ্য, তাই না, তোমরা এগুলো শিখছো। তাহলে তিনটাই কার্যকর দৈর্ঘ্য, তাহলে ও এ ও সি ও বি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, এটা ঘয়ের জন্য ও এ ও বি আর কি, ও এ ও বি আর হচ্ছে ও সি কার্যকর দৈর্ঘ্য কয় মিটার দেওয়া আছে, দেখো 1 মিটার, তাহলে এখান থেকে লিখে ফেলো এটা কয় মিটার, 1 মিটার। আচ্ছা তাহলে তুমি ও এ জানো, তাহলে ও এ জানলা, ও এ হলো 1 মিটার, ও সি জানো, আবার ও বি জানো, এটাও 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার। ওকে, তাহলে তুমি এখানে একটু নামকরণ করো, এটাকে দাও এম, এটাকে দাও এন, ঠিক আছে, এই যে ও এম এন। আচ্ছা এখন দেখো তুমি প্রত্যেকটা বিন্দুর জন্য কি বের করবা, গতিশক্তি প্লাস স্থিতি শক্তি বের করবা, প্রত্যেকটা বিন্দুর জন্য, এ বিন্দুর জন্য বের করবা, বি বিন্দুর জন্য বের করবা, সি বিন্দুর জন্য বের করবা। আমি আগে এ বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য বের করি, একদম সবার উপরেরটা আগে বের করি। তাহলে বি বিন্দুর জন্য, কি বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য,
বি বিন্দুর জন্য। বি বিন্দুর জন্য কি আগে বের করবা, ধরো আমি গতিশক্তি বের করতে চাচ্ছি। বি বিন্দুর জন্য গতিশক্তি কে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, হাফ এম, এম তো ববের ভর, এটা হলো দেওয়াই আছে কত দেখো তো 0.05, 0.05। আচ্ছা, ভি এর মান কত? আচ্ছা বলো তো, এই সরল দোলকটা হচ্ছে আমাদের দোলনরত অবস্থায়, তাই না? তাহলে জিনিসটা আগে এখানে গেছে, এই যে ববটা প্রথম এই বিন্দু থেকে এখানে গেছে, তো এখানে গিয়ে তার তো বেগ শূন্য হয়ে গেছে, এখানে বেগ শূন্য হয়েছে জন্য তো আর উপরে ওঠে নাই, নাহলে আরও নিচে আসতো। তাহলে বলো তো বি বিন্দুতে বেগ কত? 0। তো বি বিন্দুতে যদি বেগ 0 হয় তাহলে 0-র উপরে স্কোয়ার, তাহলে পুরো মানটাই কি হচ্ছে 0। তাহলে বি বিন্দুতে গতিশক্তি হচ্ছে আমার 0। এখন বি বিন্দুতে কি বের করবো? স্থিতিশক্তি। স্থিতিশক্তি কি? ইপি। ইপি সমান আমরা কি জানি? এম জি এইচ। তো এম তো জানো ববের ভর 0.05, জি হলো 9.8, এইচ কত? এইচ কত? এইচ হচ্ছে দেখো, এইচ হচ্ছে বি বিন্দুর এইচ হচ্ছে স্থিতিশক্তির জন্য দেখবা সে আসলে কতটুকু উপরে। এই যে বি বিন্দুটা, এই যে সাম্য অবস্থান থেকে, সাম্য অবস্থান এই বিন্দু থেকে কতটুকু উপরে, এটা কিন্তু এই যে এতটুকু উপরে। কতটুকু উপরে? এই যে এ থেকে এম, এতটুকু উপরে। তাহলে এটার উচ্চতাটা হবে কি? বি বিন্দুর উচ্চতা এ এম। বি বিন্দুর উচ্চতা কি? এ এম। মানে বি বিন্দুটা সাম্য অবস্থান থেকে কতটুকু উপরে, এটা হবে স্থিতিশক্তির জন্য এইচ। তাহলে এখানে হবে এইচ এর মানটা হবে এ এম। কি হবে? এ এম। তাহলে তোমাকে এ এম বের করতে হবে। কি বের করতে হবে? এ এম বের করতে হবে। এই জিনিসগুলো আগে বের করে নাও। দেখো, এ এম বের করার জন্য কিন্তু তোমার এই যে এ এম বের করার জন্য তোমার এই যে ও এম লাগবে, এম এন লাগবে, এগুলো লাগবে, এগুলো আগে বের করে নিই। দেখো, আগে ত্রিভুজ ও এন সি, এই ত্রিভুজের বের হতো ও এন সি, ত্রিভুজ ও এন সি এ, ত্রিভুজ ও এন সি এ। ওকে, এটার ক্ষেত্রে দেখো আমার কিন্তু এই যে এই কোণটার মান দেওয়া আছে, মানে এই অ্যাঙ্গেলটার মান কত? 10 ডিগ্রি দেওয়া আছে। এই যে ও এন সি ত্রিভুজের মধ্যে অ্যাঙ্গেলটার মান দেওয়া আছে কত ডিগ্রি? থিটা সমান দেওয়া আছে হলো 10 ডিগ্রি ও এন সি এর জন্য, ঠিক আছে? তাহলে 10 ডিগ্রি যদি হয়, তাহলে তোমার লাগবে এই সাইডের মানগুলা, তোমার কিন্তু এই সাইডের মানগুলো লাগবে। তাহলে তোমার কিন্তু এই মানটা জানা আছে ও এন সি এর ক্ষেত্রে, ও এন সি এর ক্ষেত্রে এই ওসির মানটা জানা আছে। ওসির মানটা কত বলো তো? 1 মিটার। তাহলে তুমি ওসি জানো, এটা যদি থিটা হয়, ওসিটা কি বলো তো? অতিভুজ। ওসি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এই পাশেরটা হচ্ছে ভূমি। তাহলে তুমি ওসি জানো, তোমার লাগবে এই পাশেরটা, এই পাশের মানগুলো লাগবে। তাহলে ওসি জানো, তাহলে এখান থেকে তোমার ও এনটা বের হয়ে আসবে। তো ত্রিভুজ ও এন সি এ যদি আমি এই যে এটা কি বলতো? অতিভুজ। আর এটা কি বলতো? এটা কি বলতো? এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি, এটা কিসের সূত্র বলতো? কবরে আমি শিখছিলাম এরকম করে, কবরে ভূত অনেক। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে ও এন সি এ কস ফেললাম, তাহলে কস থিটা, কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে কত? ও এন। অতিভুজ কত? এখানে ও সি, কারণ ও সির মানটা তোমার জানা, ও সি। ঠিক আছে? তাহলে এখান থেকে ও এন এর মানটা বের করতে পারবো না? হ্যাঁ, ও এন এর মানটা বের হয়ে যাবে। এই যে ও এন সমান হবে কস 10 ডিগ্রি ইন্টু হচ্ছে ওসি। তাহলে এখান থেকে কস 10 ডিগ্রি ইন্টু ওসির মান হলো 1। তাহলে কস 10 ডিগ্রি মান কত? কস 10 ডিগ্রি, তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে 0.98, 0.98। ঠিক আছে? এটা কি গেল আমাদের বলো তো? ও এন পেয়ে গেলাম। তাহলে আমরা ও এন পাইছি, এই যে ও এন পাইছি। আচ্ছা, এখন খেয়াল করো, এখন ও এন পাইছো, এখন ও এন যদি পাও, ও এন পাইছো, এখন তুমি তো আবার ও এ জানো, তুমি তো টোটাল কার্যকর দৈর্ঘ্যটা জানো। তাহলে ও এ থেকে যদি তুমি ও এন বাদ দাও, তখন তুমি কি পাবা? এন এ। তখন তুমি কী পাবা? এনেও বের করে রাখো, তোমার এনেও কাজে লাগবে। তাহলে এনএ পাবা। তাহলে টোটালটা হচ্ছে ও এ থেকে যদি আমরা এই যে বাদ দিলাম কি? ও এন বাদ দিলাম, তাহলে কি পাবা? এনএ পাবা। কি পাবা? এন এ বা এ এন পাবা। ঠিক আছে? টোটালটার থেকে যদি আমরা ও এ বাদ দেই, টোটালটার থেকে যদি আমরা ও এ বাদ দেই, এতটুকু বাদ দেই, তাহলে পাবো এনএ। তাহলে কী পাবো? এনএ। তাহলে এন এর মানটা এখানে বসাই দাও। ও এর মানটা হচ্ছে এখানে দেখো, ও এর মান হচ্ছে আমরা জানি টোটাল হলো 1 মিটার, আর ও এন এর মান একটু আগে পাইছি 0.98, 0.98। তাহলে এখান থেকে এ এন এর মানটা চলে আসলো হচ্ছে 1 থেকে বাদ দিব হচ্ছে 0.98, এখান থেকে আমাদের মান আসতেছে হচ্ছে 0.02, 0.02। এটা কিসের মান বলো তো? এটা হচ্ছে আমাদের এ এন এর মান, এটা হলে আমাদের এ এন এর মান, এটাও আমাদের কাজে লাগবে। আচ্ছা, তুমি এ এন পাইছো, তারপর তুমি পাইছো ও এন। এখন আবার ত্রিভুজের সূত্র ফেলবো। দেখো, ও এম সি, ও এম বি, এই ত্রিভুজটা আমরা ফেলবো এখন। ও এম বি, এই ত্রিভুজের কোণ কত দেওয়া আছে আমাদের উদ্দীপকে? দেখো কোণ দেওয়া আছে, কিন্তু এই কোণটার মান দেওয়া আছে হলো 20 ডিগ্রি। ঠিক আছে? বড় কোণটার মান দেওয়া আছে কত ডিগ্রি? 20 ডিগ্রি। এখন ত্রিভুজ ও এম বি এ, কি ত্রিভুজ ও এম বি, তাহলে তুমি বসাও ত্রিভুজ ও এম বি এ। এখানে থিটা দেওয়া আছে কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে আবার এখানে কস ফেলো, কস 20 ডিগ্রি,
cos 20 ডিগ্রি সমান কবরে ভূত অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজ, ভূমি হচ্ছে OM, অতিভুজ হলো OB, OB তো তোমার জানা, এই জন্য তুমি এই দুটো নিয়ে কাজ করবা। তো OM বাই হচ্ছে OB, OM বাই হচ্ছে OB, তাহলে এখান থেকে কিসের মানটা বের করো বলো তো? OM এর মানটা বের করো, তাহলে OM সমান হবে cos 20 ডিগ্রি ইন্টু OB, তাহলে cos 20 ডিগ্রি, OB-র মান তো জানো 1 মিটার, তাহলে cos 20 ডিগ্রি ইন্টু 1, তাহলে cos 20 ডিগ্রি ইন্টু 1, তাহলে হচ্ছে cos 20 ডিগ্রি মান হচ্ছে আমাদের, cos 20 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0.94, ঠিক আছে, 0.94, তাহলে আমরা কি পেলাম? OM পেলাম, আমরা OM পেলাম। এখন তুমি AM পাবা, এখন তুমি AM পাবা, তোমার এই যে AM লাগবে না, AM পাবা। এখন যদি তুমি AM কিভাবে পাবা, AM কিভাবে পাবা? তুমি কিন্তু OM পাইছো, তো টোটালটার থেকে যদি তুমি OM বাদ দাও তাহলে তুমি AM পাবা, টোটালটার থেকে যদি তুমি OM বাদ দাও তাহলে তুমি AM পাবা, তাই না? তো টোটালটা হচ্ছে 1 মিটার, টোটালটা হচ্ছে 1 মিটার, এই যে OA সমান 1 মিটার, 1 মিটার থেকে যদি তোমার OM বাদ দেয়, এখন যেটা পেলাম তখন আমি AM পাবো। তো টোটালটা হচ্ছে 1 মিটার, মানে তুমি যদি টোটালটা OA থেকে কি বাদ দাও, OM বাদ দাও, তখন তুমি পাবা AM, আর তোমার এখানে AM-ই লাগতেছে, তাই না? তাহলে এখান থেকে টোটালটা আমরা জানি 1 মিটার, তো 1 মিটার থেকে 0.94 বাদ দাও, তাহলে 1 মিটার থেকে বাদ দিব হলো 0.94, তাহলে আমাদের আসছে 0.06, এটা হলো কিসের মান? AM এর মান। তাহলে এটা তুমি এখানে 0.06 বসায় দাও, তাহলে 0.05, 9.8, এটার মান হলো 0.06, তাহলে এটা আমাদের আসতেছে ইপির মান আসতেছে কত? 0.05 গুণন 9.8 গুণন 0.06, তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে 0.0294। দেখছো, এটা হলো ইপির মান। তাহলে যান্ত্রিক শক্তি বের করতে বলছে না, যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হবে কিনা, তো যান্ত্রিক শক্তি মানে এই দুটো যোগ করে দিবা, যান্ত্রিক শক্তি ইটি সমান ইকে প্লাস ইপি, তাহলে ইকে কত বলো তো? 0, ইপি কত? এটা 0.0294, তাহলে যোগ করলে হবে 0.0294, এইটা হচ্ছে তোমার কিসের মান বলো তো? এটা হচ্ছে তোমার বি বিন্দুতে যান্ত্রিক শক্তির মান। এরকম তোমাকে এ বিন্দু বের করতে হবে, সি বিন্দু বের করতে হবে, তিনটাতেই বের করে দেখবা যে একই মান আসে কিনা, যদি আসে তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হবে, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হবে। এখন আসো আমি কি বের করবো? সি বিন্দুর জন্য, তাহলে এই বি বিন্দুর জন্য পাইছি, এখন বের করবো সি বিন্দুর জন্য, বের করি সি বিন্দুর জন্য, দেখো সি বিন্দুর জন্য বের করব। সি বিন্দুর জন্য যদি বের করতে চাই, সি বিন্দুর জন্য আগে তুমি কি বের করো? ইকে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, সি বিন্দুতে তাহলে হাফ থাকবে, এম তো ববের ভর 0.05, ভি 0.05 এখানে দিয়েই দিছে ববের ভর, তাই না? এখন দেখো এখানে ভি এর মানটা করো, এই বিন্দুতে কিন্তু বেগ জিরো না, এই বিন্দুতে কিন্তু বেগ জিরো না, গতিশক্তির ক্ষেত্রে এই বিন্দুতে একটা বেগ থাকবে, তাই না? তাহলে বেগটা এভাবে বের করো, তোমার তো ভি স্কোয়ার লাগবে, তো আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, সেটা মান তো জিরো থাকবে, 2g আদি বেগ জিরো, তাহলে 2gh, তাহলে 2g বলতে 9.8, এখানে এইচটা কত হবে বলতে পারবা? এইচটা হচ্ছে এই সি বিন্দুর জন্য, সি বিন্দুর জন্য গতিশক্তির ক্ষেত্রে তোমরা একটা জিনিস কাজ করবা কি, গতিশক্তির জন্য এই উপর থেকে সে আসলে কতটুকু নেমে আসলো, ঠিক আছে? সি বিন্দুর জন্য গতিশক্তির ক্ষেত্রে কি, গতিশক্তির ক্ষেত্রে খুব মনে করে খেয়াল করবা, গতিশক্তির ক্ষেত্রে কতটুকু নেমে আসলো, এটা হবে তার উচ্চতা, ঠিক আছে? কতটুকু নেমে আসলো এটা হবে তার উচ্চতা। তাহলে এখান থেকে বি থেকে সিতে আসছে, মানে উচ্চতা কতটুকু? MN, উচ্চতা কতটুকু? MN, তাহলে তোমার MN-টা লাগবে, কি লাগবে? MN-টা লাগবে। তো MN তুমি কিভাবে পাবা? তুমি তো হচ্ছে AM জানো, তো AM থেকে যদি তুমি NA বাদ দাও তাহলে তুমি MN পাবা, তাই না? এটাও করতে পারো, অথবা তুমি এই যে ON থেকে OM বাদ দাও, তখন তুমি সবগুলো মান তো তোমার জানা, সবগুলো মান একটু আগে বের করছি, তাহলে তুমি ON থেকে OM বাদ দাও, ON থেকে যদি আমরা কি বাদ দেই, এই ON থেকে যদি OM বাদ দেই তখন তুমি পাবা MN, ঠিক আছে? MN গতিশক্তির ক্ষেত্রে কতটুকু নেমে আসলো, সি বিন্দুর জন্য বের করতেছে, বি থেকে সিতে নামছে, তার মানে এতটুকু দূরত্ব হচ্ছেই এইচ। তাহলে এখান থেকে ON, তাহলে ON কত পাইছিলাম বলো তো? ON একটু আগে এখান থেকে বের করছি, ON পাইছিলাম 0.98, এবং OM পেয়েছিলাম হচ্ছে আমরা 0.94, OM পেয়েছিলাম হচ্ছে 0.94, তাহলে আমাদের এটা হবে 0.98 মাইনাস
0.94, তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে 0.04, 0.04। তাহলে এম এন এর মানটা এখানে বসাতে এইচটা 0.04, তাহলে এখান থেকে কত আসতেছে 2 × 9.8 গুণন 0.04, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 0.784, 0.784। এটা কিসের মান বলো তো? ভি স্কোয়ারের মান। তাহলে তুমি এখানে বসাই দাও ভি স্কোয়ারের মান 0.784, তাহলে এখানে আসতেছে হচ্ছে হাফ ইন্টু হাফ, কি থাকতেছে হাফ ইন্টু 0.05, 0.05, 0.05 ইন্টু 0.784, তাহলে আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে 0.0196, এটা গেল ইকে। সি বিন্দুতে কিসের মান? ইকের মান। এখন সি বিন্দুতে ইপি বের করবা। ইপি সমান আমরা জানি এমজিএইচ, কি জানো? এমজিএইচ। তাহলে এম কত এখানে দেখো তো, এম হচ্ছে ববের ভর 0.05, জি এর মান 9.8, আর এইচ এর মান কত বলতে পারবা? এইচ ইপির ক্ষেত্রে, হ্যাঁ ইপির ক্ষেত্রে এইচ হবে এই কতটুকু নেমে আসলো এটা হবে না, সে আসলে কতটুকু উপরে এটা হবে। তাহলে দেখো এই অবস্থান থেকে সি বিন্দুটা কতটুকু উপরে, এই যে এটা সি বিন্দু না, কতটুকু উপরে দেখো, এই জন্য লম্ব টানছি আমরা এখানে, এই যে এন এ উপরে, মানে বিভব শক্তির ক্ষেত্রে সে আসলে কতটুকু উপরে এটা হিসাব করবা। তাহলে এটা হচ্ছে এন এ উচ্চতা, তাই না? সি বিন্দুটা হচ্ছে এন এ উচ্চতা, তো এন এ হবে এখানে এ এন। তো এ এন এর মান তো তুমি আগেই পাইছো 0.05, 9.8। এন এর মান, এ এন এর মান দেখো এখান থেকে পাইছি আমরা, এখান থেকে কি পাইছি? এ এন এর মান, এই যে এ এন এর মান পাইছি 0.02, 0.02। তাহলে এখান থেকে আমাদের আসতেছে 0.05, 0.05 ইন্টু 9.8 ইন্টু 0.02, 0.02। ওকে, এটা হবে 0.0098। এখন যদি তুমি যান্ত্রিক শক্তি বের করো, ইটি, ইকে প্লাস ইপি দুটো যোগ করবা, তো ইকে হলো 0.0196 প্লাস ইপি হলো 0.0098, তো এই দুটো তুমি যোগ করো, সাথে যোগ করলে হবে 0.0196, তাহলে 0.0196, তাহলে আমাদের আসতেছে হচ্ছে এই দেখো 0.0294, 0.0294। আমরা কিন্তু সি বিন্দুর জন্য এই মানটাই পাইছি, তাই না? সি বিন্দুর জন্য এই মানটা পাইছি, সমান হবে আর কি, নিত্য সূত্র মেনে চলবে। এখন আসো এই বিন্দুর জন্য করি, এই বিন্দুর জন্য আমি এগুলো বেসিক ক্লাস নিব এখন, যেহেতু তোমাদের সময় নাই, তোমরা এসএসসি 24 ব্যাচ, তাই এখন আপাতত বোর্ড প্রশ্ন যতটুকু সলভ করে দেওয়া যায় 23 সালেরগুলো এটা দেওয়ার ট্রাই করতেছি, হ্যাঁ পরবর্তীতে নেওয়ার ট্রাই করব। যারা 25 ব্যাচ আসো তোমাদের উপকার হবে, আমি যখন এগুলো রেগুলার ক্লাস নিব বেসিক ক্লাসগুলো, তখন তোমাদের এগুলো বোর্ড প্রশ্ন করা ইজি হয়ে যাবে। এখন চলো আমরা এই বিন্দুর জন্য করি। এখন আসো এই বিন্দুর জন্য গতিশক্তি বের করব। তো এই বিন্দুর জন্য গতিশক্তি কি? ইকে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম বলতে ববের ভর 0.0 কি বলো তো 5, ভি এর মান কত? তো আবার সূত্র ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ তো 0, তাহলে 2gh, তাহলে 2 ইন্টু জি এর মান 9.8, এইচ কত? এ বিন্দুর জন্য, কি বিন্দুর জন্য? এ বিন্দুর জন্য কি বলছি? গতিশক্তির ক্ষেত্রে সে আসলে কতটুকু নেমে আসলো এটা হিসাব করবা। বি থেকে সে নেমে আসলো এতে, তো দূরত্ব কতটুকু? এ এম, দূরত্ব কতটুকু? এ এম, বুঝতে পারছো? বি থেকে এতে নেমে আসছে, দূরত্ব কতটুকু? এ এম তো আগেই বের করছি, তাহলে এখানে আমাদের হচ্ছে এইচটা হবে এ এম, এখানে হবে এইচটা হবে কি? এ এম, কতটুকু নেমে আসলো? 2 ইন্টু 9.8, এ এম এর মান একটু আগে বের করছি 0.06, এটা হলো 0.06, তাহলে আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে 2 ইন্টু 9.8 গুণন 0.06, তাহলে আমাদের এখান থেকে আসতেছে 1.176, তাহলে তুমি এটা ভিএস করে মান পাইছো, তাই না? এটা মান বসাই দাও এখানে 1.176, তাহলে এটা গুণ করে দাও, হাফ ইন্টু 0.05 ইন্টু 1.176, তাহলে আমাদের এখান থেকে আসতেছে দেখো 0.0294। আচ্ছা, এটা গেল ইকে। আচ্ছা, ইপি বের করবো, ইপি, তাহলে এ বিন্দুর জন্য ইপি সমান এম জি এইচ, এম তো জানো 0.05, জি জানো 9.8, বলতে পারবা এইচ কত এ বিন্দুর জন্য? স্থিতি শক্তির ক্ষেত্রে আমরা জানি, মানে বিভব শক্তির ক্ষেত্রে আমরা জানি সে আসলে কতটুকু উপরে আছে, তো এর তো দেখো এই সাম্য অবস্থায় আছে, এর কোনো উচ্চতা আছে নাই, তো উচ্চতা এখানে কত? 0,
উচ্চতা এখানে কত 0, তাহলে এখানে তুমি এই যে এইচের জায়গায় কী বসাবা, বড় করে 0 বসাও, তো এটা মান হবে 0। তাহলে আমি টোটাল যান্ত্রিক শক্তি বের করে ফেলো এই বিন্দুর জন্য। যান্ত্রিক শক্তি এই বিন্দুর জন্য কি হবে, ইটি সমান ইকে প্লাস ইপি। তাহলে ইকের মান হচ্ছে 0.0294 প্লাস 0 সমান হবে 0.0294। বাকি বি বিন্দুতেও কিন্তু এই মানটাই পাইছি আমরা, সি বিন্দুতে জন্য আমরা কিন্তু এই মানটাই পাইছি। তাহলে এ বিন্দুর যান্ত্রিক শক্তি ইটি এ ধরলাম, বি বিন্দু যান্ত্রিক শক্তি ইটিবি ধরলাম, সি বিন্দু যান্ত্রিক শক্তি ইটিসি ধরলাম, এটা হচ্ছে সেম 0.0294। তাহলে নিত্যসূত্র মেনে চলে, যেহেতু মিলে গেছে তাহলে নিত্যতা সূত্র মেনে চলে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, আল্লাহ হাফেজ।